ছাত্রের স্বার্থবিরোধী যদি কোনো ধারা থাকে সেগুলো তাহলে বাতিল করে একটা সিদ্ধান্তে আসতে হবে। তো এরকম করে ঝুলিয়ে রাখলে যেটা হবে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যে টেনশনটা সেটা আরও বেড়ে যাবে। আমরা মনে করি যে শিক্ষকরা যে 24-25 সেশনের শিক্ষার্থীদের সাথে যে আচরণটা করছে এটা একদম শিক্ষকের যে নীতি নৈতিকতা সেটার বিরুদ্ধে অবস্থান। কারণ তারা শিক্ষক, তাদের দায়িত্ব শিক্ষা দেওয়া। ফলে এই শিক্ষার্থীরা যেহেতু চাক বা না চাক, আমরা চাই বা না চাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ফলে শিক্ষক হিসেবে তার নৈতিক দায়িত্ব ছিল কি এই শিক্ষার্থীদের ক্লাসে নেওয়া, তাদের মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভবিষ্যৎকে ঝুঁকির মুখে না ফেলা। কিন্তু আমরা দেখছি যে শিক্ষকরা কি করলেন, তারা এই শিক্ষার্থীদের দূরে ঠেলে দিলেন এবং এই শিক্ষার্থীগুলো আপনারা জানেন যে ওদের যারা অন্যান্য ইউনিভার্সিটিতে যারা পড়ছে 24-25 সেশনে তারা অলরেডি কিন্তু ফাইনাল পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর এমন সময় ওরা এখনো পর্যন্ত ক্লাসই শুরু করতে পারে নাই। ফলে আমরা মনে করি যে শিক্ষকরা যে অবস্থানটা নিলেন এটা একদম শিক্ষকের যে নৈতিক অবস্থান সেটার সাথে যায় না। কারণ একজন শিক্ষকের মূল দায়িত্বই হচ্ছে শিক্ষা প্রদান করা। ফলে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমরা আপনাদের বিপক্ষে না, আপনারা আপনাদের শিক্ষক হিসেবে আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন। দ্রুত সময়ের মধ্যে 24-25 সেশনে শিক্ষার্থীদের যে ক্লাস সেটা নেওয়া শুরু করেন। কারণ এই ছেলেমেয়েগুলোর জীবন কিন্তু একেবারেই ঝুঁকির মুখে পড়ে গেছে। কারণ এতগুলো দিন ধরে তারা ঘুরে বেড়াচ্ছে, মানে তাদের ঠিক কোনো পরিচয় নাই। ফলে তারা যদি তাদের আন্তরিকভাবে গ্রহণ না করে শিক্ষকেরা, তাহলে কিন্তু এইটাও স্টুডেন্টদের এবং শিক্ষকদের যে সম্পর্ক, শ্রদ্ধাশীল সম্পর্ক, সেই সম্পর্কটাকে কিন্তু নষ্ট করবে, এই হারমোনিটাকে নষ্ট করবে। রাষ্ট্রের এখানে অনেক বড় দায় আছে। কারণ রাষ্ট্র যখন গত 1 বছর ধরে আন্দোলন চলছে, রাষ্ট্রের কাছে যখন রূপরেখা পাঠানো হলো, সকল বিবাদমান যত গোষ্ঠী আছে, সেটা শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, সব বিবাদমান গোষ্ঠীর মধ্যে সমন্বয় করার দায়িত্ব কিন্তু ছিল রাষ্ট্রের। কিন্তু আমরা দেখলাম রাষ্ট্র সেটা করতে পারলো না, উল্টো সেটাকে আরও দীর্ঘসূত্রিতা করছে। ফলে আমরা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে এই বিবাদ মীমাংসা করে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ দিতে হবে। কারণ এতগুলো জটিলতা, এই জটিলতার একমাত্র সমাধান হচ্ছে অধ্যাদেশ। এবং এই অধ্যাদেশে যদি রূপরেখার কোনো ধারার বিরুদ্ধে কারো অবস্থান থাকে, তাহলে সেই অগণতান্ত্রিক ছাত্র বিরোধী, ছাত্রের স্বার্থ বিরোধী যদি কোনো ধারা থাকে সেগুলো তাহলে বাতিল করে একটা সিদ্ধান্তে আসতে হবে। তো এরকম করে ঝুলিয়ে রাখলে যেটা হবে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যে টেনশনটা সেটা আরও বেড়ে যাবে।